আমি কালকে তোমার বরাদ্দ দিমু দিলে পরে একটা সুন্দরভাবে শালীনভাবে যেন থাকতে পারে এরকম সরকারি পর্যায়ে তাকে এরকম একটা গড় তারা বানাই দিবে। আসসালামু আলাইকুম দর্শক, ব্যারিস্টার সুমন একজন এমপি হিসেবে কেমন সেটা হয়তো আমি বলতে পারবো না, তবে একজন মানুষ হিসেবে কতটা বড় মনের সেটা আপনি ভিডিওটি না দেখলে বুঝবেন না। মূলত সিলেটের এক স্বামীহারা বিদ্যানারী যার 3টি কন্যা সন্তান নিয়ে সে ভীষণ কষ্টে ছিল, যার কথা শুনতে ব্যারিস্টার সুমন একজন এমপি হওয়ার সত্ত্বেও সাথে সাথে ছুটে যান ওই বিদ্যার বাড়িতে এবং গিয়েই তাকে ঘর সহ বিভিন্নভাবে সহযোগিতার আশ্বাস দেন। তাহলে চলুন দর্শক আর দেরি না করে ভিডিওটি দেখে নেই। শুরু করিতেছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। নামাজ পড়ে বাসায় রেস্ট নিচ্ছিলাম, এই সময় একটা ভিডিও দেখলাম। আমার এক ছোট ভাই, তুমি আসো, সে একটা গ্রামের ছেলে, সে একটা ভিডিও করছে, ওরা আমার দৃষ্টি আকর্ষণ করছে। যেহেতু আমি এমপি, আমার দৃষ্টি তো আকর্ষণ করবেই। কি কারণে এই ঘরটাকে নিয়ে সে একটা ভিডিও করছে, তা আমি দেখে আমি চলে আসছি। আমার কাছে মনে হয়েছে যে এমপি হয়ে যে মানুষগুলার কষ্ট, এগুলার জন্য তো একেবারে ঋণী হয়ে যায় আমি, যে এদেরকে যেন কোনোভাবেই যেন কষ্ট থেকে মুক্তি দেওয়া যায়, এটার চেষ্টা করাটা আমার এমপি হিসাবে দায়িত্ব। আবার দেখেন, উনি আমার এলাকার, আমি যেখানে উনারই এইরকম বাজে অবস্থা, আপনাদেরকে উনার অবস্থাটা দেখাই। উনার 3টা মেয়ে আপনার ছিল না? আপনার এই কাছে আসো, আপনার জামাই মারা গেছেন কবে? কত বছর হইতে পারে আন্দাজে? 20 বছর হইব। এবার মেয়ে কয়জন আপনার? বিয়া দিলাইছেন নি? আপনি এখানে একলা থাকুন? একলা ফুরি আছে? ইলা আছে নি? তার ইটা হয় না আপনি? আচ্ছা দেখি আইন আপনার ঘরের দেখি এখানে আইনগো, আপনি আইনগো, আপনি এই যে ঘরের অবস্থাটা, এখানে তো বৃষ্টিতে পানি পড়ে না? আপনারা তখন কেমনি সময় বৃষ্টির সময় হইলে অন্য করে যান গিয়া, আপনারা এই অতদিন ধরে সাহায্য টাহ্য কুস্তা পাইছেন না? ও এর দোষিলাই একটা ব্যবস্থা করে দাও। এবারে ভিডিও করছে। আচ্ছা আও দেখি, আও এখানে দাও, দেখি আও আর এটা কার জায়গা? তুমি বন্টন হয়ে গেছি গা, বন্টন হওয়াতে মানে এরা যারা আছে, অন্যরা যারা আছে, এরা তাইলে ওই জায়গার মধ্যে, খালি জায়গার মধ্যে জায়গা দিচ্ছে। কোনা না তোমার জায়গা দিছে? টাকা পয়সা লাগি খতকান্দুর আমার সাথে আও দেখি, দেখি আও দেখি আও, তোমরা রবে এছাড়া এর আগেও বেশ কিছু অসহায়কে নিজের অর্থায়নে ঘর বানিয়ে দিয়েছিলেন ব্যারিস্টার সুমন। মূলত কথা যেটা, সেটা হলো একজনকে সহায়তা করতে যেটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হলো বড় মনের অধিকারী, যেটা ব্যারিস্টার সুমনের আছে। আমাদের দেশে তো অনেক এমপি মন্ত্রী আছে কোটি কোটি টাকার মালিক, কিন্তু ব্যারিস্টার সুমনের মতো মন তো আর সবার হয় না। এই জায়গাটাতে ওনার আছে, কিন্তু টাকা পয়সার জন্য ঘর করতে পারে ওনার যে 3 মেয়ে। আর কেন আমার আরেক মেয়ে কই? মানুষের করে ও কাজ কাম করে খায় না, আগলা কই জেলা কই গো আছে ইলাইন টাকা থাকে, টাকা থাকে, এরা কোনো সাহায্য করতে পারে না, কাজ করে খায়। আর তুমি কি তা করো? কাজ করে খাও। আচ্ছা ঠিক আছে, যেহেতু আমার কাছে এটা ফাইন্ড আউট হয়েছে, আমি চেষ্টা করতেছি তোমারে খালকের থেকে এখানে ছোট করে তোমার সুন্দর করে একটা ঘর বানাই দেওয়া হইব, বুঝছো নি? এই এটা লেগে তুমি নুরুল আর উনারে লইয়া আমি খালকে তোমার বরাদ্দ দিমু দিলে পরে একটা সুন্দরভাবে শালীনভাবে যেন থাকতে পারে এরকম সরকারি পর্যায়ে তাকে এরকম একটা ঘর তারা বানাই দিবে। আমি তুমি তো আমার চেয়ে তো তোমার বয়স বেশি, গড় এমন ভাবে দিব, গড় যদি নষ্ট হয়ে যায় আমি তো আর নষ্ট হইতাম না, আমি আবার তো হইলে বানাই দিব। তুমি দোয়া রইল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আসলে এই প্রতিটা কষ্টেরই একটা, আমার কাছে মনে হয় যে একটা রেসপন্স আছে। হয়তো ওনার কপাল ভালো, যেটা ভিডিও আসছে, আমি তারও ধন্যবাদ জানাই, একটা ভিডিও করে দেখাইছে। এইভাবেই হয়তো কোনো না কোনো ভাবে অনেক মানুষের মানে কাছে চলে যাওয়ার একটা সম্ভাবনা আছে। এইভাবে হয়তো একদিন স্বপ্নের সোনার বাংলা হওয়ার সম্ভাবনা আছে। না ঠিক আছে, এখন ঘরটা হইলে পরে তো দর্শক, ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন এবং ব্যারিস্টার সুমনকে পছন্দ করে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন।